फ्रेंड्स ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে আমি বলে রাখছি ভিডিওটা তোমরা ডাউনলোড করে রেখে দাও, না হলে তোমরা সেভ করে রেখে দাও। কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি এমন 5টা ভুলের কথা বলবো যে 5টা ভুল তোমরা অনবরত করছো বলে তোমাদের ভিডিওতে 10টা 15টা 20টা ভিউজ আসছে, তার বেশি ভিউজ আসছে না, হয়তো খুব জোরে 100টা ভিউজ আসছে, তারপরে তোমাদের ভিডিওটা থেমে যাচ্ছে। সেই কারণে এই ভিডিওতে তোমাদেরকে আমি এমন 5টা ভুলের কথা বলবো যে 5টা ভুল তোমরা যদি না করো তাহলে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আস্তে আস্তে গ্রো হবে। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি 250টার উপর ভিডিও আপলোড করেছি, কিন্তু ভিডিওতে ভিউজ আসতো না। যখন আমি ভিডিও আপলোড করতাম 30টা থেকে 40টা ভিউজ আসতো। তো আমি ওই ভুলগুলো এখন আর করি না বলে কিন্তু আমার চ্যানেলে এখন দেখো 500-600 করে ভিউজ আসছে। আমার চ্যানেলে দেখো আগেকার ভিডিওগুলো 5-6 দিনকার ভিডিওগুলো দেখো তোমরা ভিউজটা কিন্তু বাড়ছে। তাই তোমাদেরকে যে ভুলগুলো বলবো এই ভুলগুলো তুমি যদি বন্ধ করো তাহলে তোমারও চ্যানেলটা কিন্তু আমার মতো র্যাঙ্ক করবে, আস্তে আস্তে ভিউজ বাড়বে। তাই চলো ফ্রেন্ডস আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস 1 নম্বর ভুল হচ্ছে ইউটিউবে কোনো ভিডিও স্কিপ করে করে দেখা। তো বেশ তোমরা ধরো আমার ভিডিওটা দেখলে, ঠিক আছে, ধরো তোমাদেরকে আমি এই ভিডিওতে বলছি যে 5টা ভুল তোমরা করবে না, তোমরা স্কিপ করে করে দেখে চলে গেলে ভিডিওটা, এই 5টা ভুল তোমরা ঠিকমতো তোমরা শুনলে না। ফলে কী হলো, এই ভিডিওটা পুরো না দেখার কারণে তোমরা যে ভুলগুলো আমি বলেছি সেই ভুলগুলো হয়তো তোমার চ্যানেলে তুমি অনবরত করে চলেছো। ফলে কী হবে, তোমার চ্যানেলে ভিউজ আসবে না, চ্যানেলটা ডাউন হয়ে যাবে। সেই কারণে শুধু আমার বলে বলছি না, যে কোনো ইউটিউবে ভিডিও তোমরা স্কিপ করে করে দেখবে না। দরকার পড়লে তোমরা যদি সময় না পাও ভিডিওটা পরে দেখে নেবে, কিন্তু ভিডিও কখনো তোমরা স্কিপ করে করে দেখবে না। স্কিপ করে করে দেখলে আমার ক্ষতি, কিন্তু আমার থেকে তোমাদের সব থেকে বেশি ক্ষতিটা তোমাদের হবে। তাই কারো ভিডিও তোমরা স্কিপ করে দেখবে না, কারণ একদিনে কেউ বড় ইউটিউবার হতে পারে না, একদিনে কিন্তু কেউ সাফল্য হতে পারে না। ইউটিউবে সাফল্য হতে গেলে প্রচুর ধৈর্য যায়, কিন্তু একটা ইউটিউবের ভিডিও তোমরা ফুল দেখার সেই ধৈর্যটাও তোমাদের নেয়। তাহলে তোমরা কীভাবে ইউটিউবে গ্রো করবে সেটা আমাকে প্রথম বলো। আবার অনেক আমি দেখেছি, ধরো তোমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে রেখেছে, তুমি যখন ভিডিও আপলোড করবে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। সে কী করবে, নোটিফিকেশন পাওয়া মাত্রই তোমার ভিডিওটা প্লে করবে, প্লে করার পর একটা সুন্দর করে কমেন্ট করে দেবে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, বা ভাই তুমি ঠিক কথা বলেছো, বা ধরো তোমাকে কমেন্ট করলো যে ভিডিওটা আমি ফুল ওয়াচ করেছি। তো এইভাবে তারা কমেন্ট করে ভিডিওটা 5 সেকেন্ড কি 6 সেকেন্ড দেখার পরেই তারা ব্যাক করে চলে যায়। ফলে কী হয়, তোমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যায়। তো এগুলো হচ্ছে তোমাকে ঠকাচ্ছে। তোমরা জেনে রাখবে, কেউ ঠকিয়ে কিন্তু জীবনে সাফল্য পাওয়া যায় না। তোমরা দরকার পড়লে ভিডিওটা দেখো না, তাকে আনসাবস্ক্রাইব করে দাও, কিন্তু এইভাবে কোনোদিন তোমরা কেউ কাছে ভিডিও তোমরা প্লে করে একটা কমেন্ট করে চলে আসবে না, ঠিক আছে। বারবার বলছে ভুলটা তোমরা কখনো করবে না, কারণ কেউ ঠকিয়ে জীবনে কোনোদিন বড় হওয়া যায় না। তো ফ্রেন্ডস এই কথাটা তোমরা সবসময় মাথায় রাখবে। তো ফ্রেন্ডস এবার 2 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। তো একটা নতুন ইউটিউবার যখন সে 50টা 60টা ভিডিও আপলোড করার পর দেখে যে নিজের ভিডিওতে ভিউজ আসছে না, 10টা 20টা ভিউজ আসছে, তখন কি করে, সে নিজের ভিডিও নিজের ফোন থেকেই বারবার প্লে করে, বা বাড়ির কোনো ভাই বোন বা কাকা যেটা ফোন থেকে তারা বারবার ভিডিওগুলো প্লে করে দেখে, বা তার বন্ধুর ফোনে সবসময় প্লে করে দেখে। আবার অনেক ক্ষেত্রে কী করে, নিজের ফোনে হটস্পট চালিয়ে তার বাড়ির কোনো ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে নিজের ভিডিও সে তার ফোনে দেখে। তো এই ভুলগুলো করলে কী হবে, তোমার চ্যানেলে ইমপ্রেশন আরও ইউটিউব কমিয়ে দেবে। ইউটিউব যখনই জানতে পারবে যে একই আইপি অ্যাড্রেস থেকে বারবার ভিডিওটা প্লে হচ্ছে, বা একই নেটওয়ার্ক থেকে সবসময় ভিডিওগুলো প্লে করে দেখছে, বা একই ডিভাইস থেকে, তখন ইমপ্রেশন কমিয়ে দেবে, মানে তোমার চ্যানেলটা আরও পরবর্তীকালে ডাউন হয়ে যাবে। যতই বা ভিউজ আসছিল আরও আসবে না। প্রথম যেই কদিন দেখবে একটু ভিউজ বাড়ছে, তারপর দেখবে আবার যেমন ছিল আগেকার থেকেও আরও চ্যানেলটা তোমার ডাউন হয়ে যাবে, ভিউজ আরও কমে যাবে। তাই এই ভুলটা তোমরা কখনই করবে না, ঠিক আছে। হিসাবে 3 নম্বর যে ভুলটা কথা বলবো সেটা হচ্ছে সাপোর্ট সাপ। আমি দেখে থাকি, আমার ভিডিওতেই অনেকজন কমেন্ট করে দেখেছি যে 500-600টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন কিন্তু আমি সফলতা পাইনি, তোমাদের দোয়ায় আমার 800-900 সাবস্ক্রাইব হয়েছে। তো এই ভুলগুলো তোমরা কখনই করবে না। এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম কমেন্ট, ঠিক আছে। সাবস্ক্রাইব করে এসো আমার চ্যানেলে, আমার চ্যানেলে ঘুরে এসো, তোমার জন্য আমার চ্যানেলে নিমন্ত্রণ রইলো, ঠিক আছে। কমেন্টগুলো তোমরা যখনই করবে পরবর্তীকালে তোমার চ্যানেলটা পরবর্তীকালে আরও ডাউন হয়ে যাবে। এগুলো হচ্ছে এক ধরনের স্প্যাম কমেন্ট। এই কমেন্টগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো এর থেকে কিন্তু আরেকটা বড় ক্ষতি হবে, সেটা কি, তুমি কেউ চ্যানেলে গিয়ে লিখলে যে তোমার চ্যানেলের খুব ভিডিওটা ভালো হয়েছে, আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দেবে বা আমার চ্যানেলে ঘুরে আসবে। তো সে কী করবে, তোমার চ্যানেলে আসবে, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে, কিন্তু তুমি যখনই ডেলি ভিডিও আপলোড করবে না, তোমার ভিডিওগুলো একটু ওয়াচ করবে না। আসবে, সে একটা লাইক দেবে, কমেন্ট করবে যে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তারপর স্কিপ করে চলে যাবে বা 5 সেকেন্ড দেখে চলে যাবে। এতে কী হবে, তোমার চ্যানেলটা আরও বড় ক্ষতি হবে। যখনই সে 5 সেকেন্ড দেখে তোমার ভিডিওটা ছেড়ে চলে যাবে, ফলে কী হবে, তোমার ওয়াচ টাইম বাড়বে না। ইউটিউব অ্যালগরিদম এইভাবেই কাজ করে। তোমার ধরো 100টা ভিউজ হয়েছে, তার মধ্যে যদি 50 জন তোমার ভিডিওটা ফুল থাকে, তাহলে আরও কিন্তু 100 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে। যখন দেখবে তোমার ভিডিওতে 500-600 ভিউজ হয়েছে, কিন্তু দেখবে ওয়াচ টাইম একদমই নেয়, মাইনাস একদম পুরো, তোমরা ওয়াইটি স্টুডিওতে দেখতে পাবে। তখনই যাবে তোমার ভিডিও কেউ ফুল দেখছে না, তোমার ভিডিও কমেন্ট আসছে খুবই, কিন্তু তোমার ভিডিও কেউ ফুল দেখছে না। ফলে তোমার চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে, কারণ ওয়াচ টাইমটা খুবই মূল্যবান জিনিস। একটা ওয়াচ টাইমে কিন্তু তোমার ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যায়, যে ভিডিওটা নিশ্চয়ই কিছু আছে, ওয়াচ টাইম এত বেশি। ইউটিউব যখনই বুঝতে পারে যে না এই ভিডিওটা সবাই ফুল দেখছে, নিশ্চয়ই ভিডিওর মধ্যে কিছু আছে, তো আরও 100 জনের কাছে ইমপ্রেশন পাঠাবে। যখনই দেখবে যে না ভিডিওটা ক্লিক করছে তারপর চলে যাচ্ছে, ফুল দেখছে না, তখনই আরও ডাউন হয়ে যাবে, তোমার ভিডিওটা আর ইমপ্রেশন পাঠাবে না। তোমরা জানবে ইউটিউবে ইমপ্রেশনটাই আসল। তোমার চ্যানেলে যদি ইমপ্রেশন মাইনাস থাকে তাহলে তোমার চ্যানেলে ভিউজ কখনো বাড়বে না। যখনই দেখবে ইমপ্রেশন বাড়ছে, বিভিন্ন দর্শকদের কাছে তোমার ভিডিওগুলো যাচ্ছে, তখনই কিন্তু তোমার ভিডিওগুলো তারা দেখতে পাবে, তখন কিন্তু তোমার আস্তে আস্তে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ সবই বাড়বে।
কিন্তু ইমপ্রেশন যদি ডাউন হয়ে যায় তোমার চ্যানেলে ভিউজ কোনোদিনই বাড়বে না। তাই এই ভুলগুলো তোমরা কখনই করবে না, এই স্প্যাম কমেন্টগুলো তোমরা কখনই করবে, ঠিক আছে। এবার 4 নম্বর যে ভুলটা কথা বলবো সেটা হচ্ছে একটা নিজ ধরে ভিডিও আপলোড। আমি দেখেছি অনেকজন কি করে, ধরো একজন যে ইউটিউব টিপস রিলেটেড একটা চ্যানেল ক্রিয়েট করলো, যে সে কী করলো 100টার মতো সে ভিডিও আপলোড করলো, যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ানো হয়, ওয়াচ টাইম কীভাবে বাড়ানো হয়, কীভাবে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয়। তো তারপর যখনই দেখলো যে ভিডিওতে ভিউজ আসে না, তখন সে কী করলো, নিচটা চেঞ্জ করে দিল। তারপর সে কী করলো, বিভিন্ন ভিডিও আপলোড করতে লেগে গেলো। কোনো একটা ধরো ভিডিও ভাইরাল হয়ে গেলো, সেই ভিডিওটা সে আপলোড করে দিল। বা ধরো কোনো একটা ফেসবুকে কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবে, সে একটা ফেসবুকে বা ধরো সে আপলোড করলো যে কীভাবে ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করবে, কীভাবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবে, বিভিন্ন ধরনের ভিডিও সে তার চ্যানেলে আপলোড করতে লাগলো। ফলে কী হবে, তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ভিউজ আসবে না, কারণ তুমি বিভিন্ন ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করেছো। ফলে কী হচ্ছে, হয়তো কেউ তোমার ফেসবুকের ওই ভিডিওটা দেখে কেউ হয়তো তোমাকে সাবস্ক্রাইব করেছে, কেউ হয়তো তোমাকে ইউটিউবের টিপস দেখে সাবস্ক্রাইব করেছে, কেউ হয়তো তোমাকে কোনো একটা ভিডিও তুমি ভাইরাল হয়েছে আপলোড করেছো, সেই ভিডিওটা দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে। এর ফলে কী হবে, যখনই তুমি ভিডিও আপলোড করবে হয়তো তার পছন্দ হবে না, তখন সে ভিডিওটা দেখবে না, তার কাছে যাবে কিন্তু সে ভিডিওটা দেখবে না। আর ইউটিউব অ্যালগরিদম এভাবেই কাজ করে, প্রথমে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে প্রথম ভিডিওগুলো পাঠাবে। যখন দেখবে যে যারা সাবস্ক্রাইব করেছে এরা এই ভিডিও দেখছে না, তাহলে অন্যজনের কাছে পাঠাবে কী করে, তাই না? তাই তোমরা একটা নিজ ধরে একই টপিকে তোমরা ভিডিও আপলোড করবে, বিভিন্ন টপিকে ভিডিও আপলোড করবে না। তবে এরপর 5 নম্বর যে ভুলটা কথা বলবো সেটা হচ্ছে, আমি দেখেছি অনেকজন কী করে, সে ধরো একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করলো, ঠিক আছে। সে গেমিং ভিডিও আপলোড করতে করতে সে আর ভালো লাগলো না যে আমি আর গেমিং ভিডিও আপলোড করবো না, এবার থেকে আমি ব্লগ ভিডিও আপলোড করবো, ঠিক আছে। ধরো সে ব্লগ ভিডিও আপলোড করার পর আবার তার ভালো লাগলো না, আবার সে বিভিন্ন রকম ভিডিও আপলোড করতে লেগে গেলো। তো এইভাবে করলে কী হবে, তোমার চ্যানেল কখনো গ্রো হবে না। তোমাকে মনস্থির করতে হবে যে আমাকে খুঁজে নিতে হবে যে কোন ভিডিও আমি অডিয়েন্সদেরকে আমি দিতে পারবো, আমার মধ্যে কী ট্যালেন্ট আছে যেটার মাধ্যমে আমি আমার চ্যানেলটা গ্রো করতে পারবো। অনেকজন আমি দেখেছি বিভিন্ন জনের বড় বড় ইউটিউবারদের দেখে তাদের মতো একটা চ্যানেল খুলে বসে থাকো, কিন্তু সে ওই ক্যাটাগরি সে কিছুই জানে না, তাহলে সে অডিয়েন্সকে কী ভিডিও দেবে? তাই তোমাদেরকে দেখতে হবে যে তুমি কী রিলেটেড ভিডিও আপলোড করতে পারবে, কোন দিকে তোমার এক্সপিরিয়েন্স বেশি। তাই ফ্রেন্ডস, এইভাবে তোমরা কাজ করে দেখো, আস্তে আস্তে তোমার চ্যানেল র্যাঙ্ক করবে। তাই ফ্রেন্ডস, আমি যে ভুল করে বললাম এই ভুল করে তোমরা যদি বন্ধ করো, তারপরেই কিন্তু একটা চ্যানেল গ্রো হবে, তারপরে কিন্তু একটা চ্যানেল আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সবই বাড়বে। তবে আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, এরকম ইউটিউবে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ডস, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।